নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। এসআইআরে আরও বিপাকে বিজেপি। ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের মধ্যে প্রায় ২৪ লক্ষের শুনানি ইতিমধ্যেই শেষ। ৭ লক্ষ ভোটার এখনো সন্দেহজনক তালিকায় রয়েছেন। এর মধ্যে ৯৭% ভোটারই হিন্দু বলে সূত্রের খবর। এরা মূলত পূর্ববঙ্গের হিন্দু অনুপ্রবেশকারী বাবা মার সংক্রান্ত সঠিক নথি না দেওয়ায় এদের চিহ্নিত করেছে কমিশন। ইতিমধ্যেই এই বিষয়টি সামনে এসেছে। এসআইআরে আরও বিধায়ক ইতিমধ্যেই রয়েছে। ২৪ লক্ষ আনম্যাপড ভোটারের শুনানি শেষ। এরা মূলত পূর্ববঙ্গের হিন্দু অনুপ্রবেশকারী। ,৯৭% ভোটারই হিন্দু, সূত্র মারফত এই খবর সামনে আসছে। এসআইআরে আরও বিপাকে বিজেপি। ৩২ লক্ষ আনম্যাপড ভোটারের মধ্যে প্রায় ২৪ লক্ষের শুনানি ইতিমধ্যেই শেষ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, এসআইআরে আরও বিপাকে পড়েছে বিজেপি, কি জানা যাচ্ছে এই নিয়ে? আর তোমাকে বলি যে যখন এই এসআইআর শুরু হয়নি, শুরু হবে হবে করছিল, তখন বিজেপির নেতাদের, বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ অন্য নেতাদের মুখে ছিল একটা কথা যে রোহিঙ্গারা এবার দেশ থেকে চলে যেতে হবে। এই যে লক্ষ লক্ষ, তাদের ভাষায় লক্ষ লক্ষ কোটি কোটি রোহিঙ্গা এ রাজ্যে ঢুকে পড়েছেন, তাদের এবার এসআইআরের মাধ্যমে তাদের নাম বাদ যাবে এবং তাদেরকে এবার এই দেশ থেকে চলে যেতে হবে। এই যে একটা হাওয়া তুলেছিল যে বহু ভুয়ো ভোটার, তার অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়, এই যে একটা হাওয়া বিজেপির পক্ষে তুলেছিল, আমরা দেখলাম যখন ৫৮ লক্ষর ও কিছু বেশি নাম প্রাথমিকভাবে বাদ গেল, সেখানে দেখা গেল সেই অর্থে রোহিঙ্গা যাদের উদ্দেশ্যে বিজেপি বলছিল সেই পোর্শনটা খুবই কম, বরঞ্চ হিন্দুদের সংখ্যা বেশি। নতুন করে যেটা আবার জানা যাচ্ছে, যে প্রক্রিয়াটা এখন চলছে, যে যেগুলো আনম্যাপিং ছিল, ম্যাচিং হয়নি, সেই রকম ৩২ লক্ষ লোককে ডাকা হয়েছিল তোমার এই আনম্যাপিং বিষয়টার মধ্যে। তার মধ্যে ২৪ লক্ষের ক্ষেত্রে শুনানি হয়েছে এবং এখনো পর্যন্ত মানে আজকে অবধি তোমাকে বলছি, প্রায় ৭ লক্ষ সন্দেহভাজন পাওয়া গেছে, প্রায় ৭ লক্ষ। অর্থাৎ এদের ভোটার লিস্টের নাম না থাকার সম্ভাবনাই কার্যত বেশি। এদের মধ্যে 93% হচ্ছে হিন্দু, অর্থাৎ সংখ্যাগুরু সম্প্রদায়। এই যে সংখ্যালঘুরা বেআইনিভাবে ঢুকেছে, তারাই ভোটার লিস্ট দখল করে রয়েছে, তাদের নামেই ভোটার লিস্টে শাসক দল তাদেরকে নাগরিকত্ব পাইয়ে দিচ্ছে, এই যে প্রচার প্রধান বিরোধী দল বিজেপির, কার্যত এবারও দেখা যাচ্ছে যে সেই সংখ্যাটা কিন্তু কম। ৯৯% যা আনম্যাচিং হয়নি, তার মধ্যে 93% হচ্ছে হিন্দু। ভাবতে পারছো, মানে বাকি 60% হচ্ছে অন্য লোকরা। ফলে বুঝতেই পারছো পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। ফলে বিজেপি যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে করেছিল, কার্যত বলতে পারলো প্রাথমিকভাবে তাদের এটা ধাক্কা লাগছে। কারণ তারা ভেবেছিল সংখ্যালঘু সম্প্রদায়কে তারা ভোটার তালিকা থেকে বাদ দেবেন, কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ শাসক দলের সঙ্গে রয়েছে, যে অংশটা বিজেপির সঙ্গে কার্যত থাকে না। ফলে এইটাকে তারা মাথায় রেখে তারা স্লোগান দিয়েছিল হিন্দু হিন্দু বাই বাই, অর্থাৎ হিন্দুত্বের ভোটকে একত্রিত করো, এবং অন্যদিকে এসআইআরের মাধ্যমে সংখ্যালঘু ভোট বাদ যাবে। এই জায়গাটাকে ভেবে বিজেপির নেতারা এগিয়েছিলেন, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এসআইআরের মাধ্যমে কিন্তু উল্টো চেহারা আসছে, বাস যাচ্ছে এই রাজ্যের সংখ্যাগুরু বা গুরু মানুষেরা। ফলে কার্যত চিন্তায়, উত্তরপ্রদেশেও একই ঘটনা ঘটেছে, এই রাজ্যে আরও বিশেষ করে এটা বড় হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে এটা বিজেপির কাছে খুব চিন্তায় বিষয়, কারণ এই অংশের একটা বড় ভোট কিন্তু বিজেপির ছিল, যেটা ২৬-এর নির্বাচনে তারা কার্যত পাবে না, কারণ ভোটার লিস্টে তাদের নাম থাকছে না। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। সন্দেহজনক ৯৭% ভোটারই হিন্দু, এমনই কিন্তু বলা হচ্ছে। এসআইআরে আরও বিপাকে বিজেপি।